একটা ব্যাপারে প্রশ্ন আসতে পারে, উইক কি সবসময় ছোট হয় কিনা? উইক বড় ছোট হয়, বডি যেরকম বড় হয় তদ্রুপ লার্জ উইক অন ওয়ান সাইড। এই ক্যান্ডেলস্টিককে পিন বার বলা হয়। আমরা আসবো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে পিন বার নিয়ে ইন ডিটেলস আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি। একটা ক্যান্ডেলের উইক বড় হলে সেক্ষেত্রে আপনি কি ইন্ডিকেট দিচ্ছে, এটার ওপেনিং প্রাইস এখান থেকে। এরপরে অনেকগুলো স্ট্রং সেলার এসে এখানে প্রেশার ক্রিয়েট করতে থাকে। সেলারের প্রেশারের কারণে নিম্নমুখী হচ্ছিল। স্ট্রং বায়াররা ভাবলো কি এখন একটা পারফেক্ট সময় এসেছে, বায়াররা বাই করে স্টার্ট করে দিল। এখান থেকে বাই করা যখন স্টার্ট করে দিল তখন স্ট্রং বায়ারের প্রেশারে মার্কেট ঊর্ধ্বমুখী হলো। ঊর্ধ্বমুখী হওয়ার পর এইখানে গিয়ে মার্কেটটা ক্লোজ হলো। তাহলে আমরা বুঝলাম কি এটা একটা স্ট্রং বায়ারের প্রেশারে ছিল এই ক্যান্ডেলটা, যদিও এটার ছোট একটা বডি, উইকটা অনেক বড়, লার্জ উইক। তদ্রূপ অপোজিট যদি আমরা দেখি, এই সেল ক্যান্ডেলটা স্টার্ট হয় এখান থেকে স্টার্ট হওয়ার পরে ওপেনিং প্রাইস এই জায়গায় ছিল। সিম্পলি শিখেছিলাম একটা রেড ক্যান্ডেল, ওপেনিং প্রাইস উপর থেকে, ক্লোজিং প্রাইস নিচে গিয়ে ক্লোজ হলে সেটা ক্রিয়েট হবে কি রেড ক্যান্ডেল। তাহলে এখান থেকে ওপেনিং প্রাইস ছিল, অনেক সেলারের প্রেশারের কারণে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে গেল, এইটুকু অব্দি আসলো। বায়ার্সরা এখান থেকে চিন্তা করলো অনেকক্ষণ তোমাদের দম ছিল, এখন আমরা স্টার্ট করি। তো বায়ার্সরা কি করলো, এখান থেকে বাই করে স্টার্ট করে দিল। সেই ক্ষেত্রে ব্যাপারটা বোঝেন, এইখানে গিয়ে যখন মার্কেটটা ক্লোজ করলো এটা একটা কি হলো, রেড ক্যান্ডেল। তাহলে এখানে কি বোঝাচ্ছে, স্ট্রং প্রাইস রিজেকশন, প্রাইসটা রিজেক্ট করেছে। সেলার প্রেশারটা এইটুকু আসার পরেও তারা কিন্তু সেটা কন্টিনিউ করতে পারেনি বা ধরে রাখতে পারেনি। তুমসে না হো পায়েগা। এইখানে এসে ক্যান্ডেলটা ক্লোজ করলো, তার মানে কি বোঝা যায়, উইক সেলার্সের কন্ট্রোলে আছে এই ক্যান্ডেলটা, মানে সেলারগুলো দুর্বল হয়ে গিয়েছে। এখানে যদি স্ট্রং সেলার থাকতো তাহলে অবশ্যই এইখানে বা এইখানে ক্যান্ডেলটা ক্লোজ করতো, আপনি বুঝতে পারতেন যে এখন স্ট্রং সেলারের কন্ট্রোলে আছে। যখন দেখতে পারলেন এইটুকু অব্দি সেলারের প্রেশার আসার পরেও যখন এখান থেকে বাই করা শুরু করলো, বায়ারের প্রেশার কারণে এখানে গিয়ে ক্লোজ হলো, তখন আপনাকে বুঝতে হবে মার্কেট সেলারগুলো উইক হয়ে গিয়েছে, বায়ার্সগুলো স্ট্রং হচ্ছে। অপোজিটে আপনি যদি দেখেন সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন ওপেনিং প্রাইস ছিল এই জায়গা থেকে, এই ক্যান্ডেলের উপরে ওপেনিং প্রাইস, এটা ক্লোজ হয়েছে কোত্থেকে, গ্রিন ক্যান্ডেল কোথায় ক্লোজ হয়, উপরেই ক্লোজ হয়, সেটা এর আগেও বলেছি কয়েকবার। রেড ক্যান্ডেল কোথায় ক্লোজ হয়, নিচে এসে ক্লোজ হয়। গ্রিন ক্যান্ডেলের এখান থেকে প্রাইস স্টার্ট করেছে, ওপেনিং প্রাইস এইখান অবধি বায়ারের প্রেশার ছিল, অনেক বায়ারের প্রেশারের কারণে এইটুকু অবধি এসেছে। সেলাররা কি চিন্তা করলো যে অনেকক্ষণ তোমার দম ছিল, এখন আমি স্টার্ট করছি, সেল করে স্টার্ট করে দিল। স্টার্ট করার কারণে এইখান অবধি এসে মার্কেটটা ক্লোজ করলো। তাহলে এটা কি বোঝাচ্ছে, স্ট্রং প্রাইস রিজেকশন, উইক বায়ারের কন্ট্রোলে আছে, মানে তার মানে কি হচ্ছে, এটা অল্প বায়ারের প্রেশার আছে। ব্যাপারটা বোঝেন, একদম সিম্পল করার চেষ্টা করেন। এই একটা ক্যান্ডেল আপনাকে অনেক কিছু বোঝাতে সাহায্য করে। সিম্পলি 5টা সেকেন্ড আপনি সময় নেন, এই একটা ক্যান্ডেলের ওপর নিজেকে প্রশ্ন করেন এই ক্যান্ডেলটা কি বোঝাতে চাচ্ছে। সেটা ওপেনিং প্রাইস হয়েছে নিচে থেকে, ক্লোজিং প্রাইস হচ্ছে এটা, এখান থেকে স্টার্ট হওয়ার পরে মার্কেট ঊর্ধ্বমুখী হয়েছে, কিন্তু সেলারের প্রেশারের কারণে সেটা এইখানে এসে ক্লোজ হয়। তার মানে কি হয়, এখান থেকে সেলারের প্রেশার স্টার্ট হয়ে যায়, তার মানে বায়ার উইক হয়ে যায়। কেন উইক হয়, কারণ বডিটা একদম ছোট ক্রিয়েট করেছে, মানে বায়ার প্রেশারটা একদম ছোট, একদম উইক। এটা এখান থেকে প্রাইস রিজেকশন করে নিচে চলে এসেছে সেলারের প্রেশারে, মানে বায়ারের প্রেশারটা ছিল বা বায়ারের কন্ট্রোলটা ছিল একদম কম। ওকে, সেমভাবে আপনাকে যদি আমি প্রশ্ন করি এই ক্যান্ডেলটার ফিউচার কি হবে, 5 সেকেন্ড আমি সময় দিচ্ছি, 5 সেকেন্ডের মধ্যে ঝটপট আপনি কমেন্ট করেন, মিনিট লিখবেন, এরপরে কমেন্ট করবেন। আবার অনেকে কমেন্ট করতে চাইবেন না, তাদের জন্য একটা ইনফরমেশন দিই। যখন আপনি কোনো কিছু কমেন্ট করবেন বা কোনো প্রশ্নের উত্তর দিবেন, যদি আপনি সঠিক হন তাহলে আপনাকে কি করবে, আপনার ব্রেনটা বুস্ট আপ হবে। আমরা যখন আমাদেরকে যখন কেউ প্রশ্ন করে আমরা যখন সেটার উত্তর দিই, যদি সেটা ঠিক হয় তাহলে আমরা উৎসাহ ফিল করি, আর যদি সেটা ঠিক না হয় তাহলে সেটা শেখার জন্য ব্রেন প্রস্তুত হয় যে এটা আমার ভুল হয়েছে, এটা নেক্সট টাইম করা যাবে না, এটার উত্তর এটা আমি শিখে রাখলাম। আপনি এড়িয়ে না গিয়ে কমেন্ট করবেন, যদি আপনি এই প্রশ্নের উত্তরটা ঠিকঠাকভাবে দিয়ে থাকেন তাহলে আপনার ব্রেন বুস্ট আপ হচ্ছে, আপনাকে ব্রেন উৎসাহ দিচ্ছে। আর যদি আপনি সেখানে ফেল করেন বা আপনি প্রশ্নটার উত্তর ভুল দেন তাহলে আপনার ব্রেন এই সঠিক উত্তরটা অ্যাডপ্ট করার জন্য সক্রিয় হচ্ছে, মানে আপনার এই ভুলের কারণে আপনার ভবিষ্যতের আর ভুল হবে না। এটার উত্তর এটা হতে পারে। সঠিক বা ভুল হোক অবশ্যই আপনার কমেন্টের আমরা রিপ্লাই করব। এইটার ওপেনিং প্রাইস ছিল এইখান থেকে, অনেকগুলো বায়ার প্রেশারের কারণে মার্কেট ঊর্ধ্বমুখী হয়, এইখানে গিয়ে
সেলার কি বললো যে আমরা অ্যাক্টিভ হয়েছি বাবা, তোমার এখন দিন শেষ, खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। এখান থেকে সেলাররা কি করলো, সেল করে স্টার্ট করে দিল। সেলার্সের প্রেশারের কারণে মার্কেট এখানে এসে কি হয়, শেষ হয়। ছোট একটা বডি দিয়েছে, অনেক বড় একটা উইক দিয়েছে, মানে লার্জ উইক স্মল বডি। তো সেই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারি, এখান থেকে ওপেন হওয়ার পরে বায়ারের প্রেশার যাওয়ার পরেও ঊর্ধ্বমুখী হয়ে হোল্ড করতে পারেনি, সেলারের প্রেশারের কারণে এইখানে এসে প্রাইসটা ক্লোজ করলাম, মানে এই ক্যান্ডেলটা টোটালি সেলারের কন্ট্রোলে আছে। এটা সহজ উত্তর। সেলারের প্রেশারের কারণে, সেলারের কন্ট্রোলের কারণে এই ক্যান্ডেলটা ঊর্ধ্বমুখী হয়েও থাকতে পারেনি, নিচে এসে সেটা ক্লোজ করলো, মানে এক ছোট বডি দিল, এটা সেলারের কন্ট্রোলে থেকে গেল। আশা করি লার্জ উইক নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। আপনি যেখানেই ট্রেড করুন, স্টক, ক্রিপ্টো, ফরেক্স, বাইনারি, যেখানে ট্রেড করুন, এই ক্যান্ডেলস্টিকের সাইকোলজি বা বিহেভিয়ার আপনাকে জানা থাকতে হবে, আদারওয়াইজ আপনি ফেলিয়ার। আপনি লিখে রাখেন, আদারওয়াইজ আপনি লুজার। সাবস্ক্রাইব করে ফরেক্সপিডিয়ার সাথে থাকবেন।